আমরা এখন সবাই মিলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, এটা হচ্ছে আমাদের জাতীয়করণ এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ করতে হবে। সন্ধ্যার পর আনসারদের সাথে কথা বলতে আসেন বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। আনসারদের দাবি আদায়ে শিক্ষার্থীরাও সাথে থাকবে, রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সচিবালয়ের সামনে। শিক্ষার্থীদের উপর চড়াও হতে দেখা যায় আনসার সদস্যদের। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা গিয়ে আনসারদের ঘিরে ফেলে। শুরু হয় সংঘর্ষ। আমাদের প্রশ্ন, তারা আমাদের উপর কার পাওয়ারে, কার ক্ষমতায় এই আমাদের উপর আক্রমণ চালায়। আমরা তো আসছি শান্তিপূর্ণভাবে আমাদের হাসনাত ভাই এবং সার্জিস ভাইকে নিয়ে যাওয়ার জন্য। হাসনাত ভাই আমার কল দিছে, পোস্ট দিছে, সাকিব আমাদেরকে আটকে রাখছে। ওদের দাবি মানার পরও কেন এরা আমাদের সমন্বয়ক এবং উপদেষ্টাদের আটকে রাখবে? তারা আমাদের ছাত্র সংখ্যা কম মনে করে আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। তাদেরকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে ছাত্রদের উপর আক্রমণ করার কারণে। ধাওয়া পাল্টা ধাওয়া চলে ঘণ্টাখানেক। ইট পাটকেল নিক্ষেপে দুপক্ষের অন্তত 15 জন আহত হন। শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে এলাকা ছেড়ে দিতে শুরু করেন আনসার সদস্যরা। মূল গেটের সামনে অর্ধশতাধিক আনসার সদস্যকে ঘিরে ফেলে শিক্ষার্থীরা। পরে দুপক্ষকে শান্ত করতে সেনা মোতায়েন করা হয়। আনসার সদস্যরা এ সময় নিজেদের ইউনিফর্ম খুলে আত্মসমর্পণ করেন। পরে শিক্ষার্থীদের শান্ত করতে কথা বলেন সমন্বয়ক এবং উপদেষ্টারা। তাদের যে 6 মাসের রেস্ট প্রথা আছে, বিশ্রাম প্রথা আছে 3 বছর পর পর, সেই প্রথা কিন্তু ইমিডিয়েটলি বাতিল করা হয়েছিল এবং তারা জাতীয়করণের কথা বলেছিল। আমরা বলেছিলাম 1 সপ্তাহ সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে, কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনে এখানে সচিবালয়কে জিম্মি করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরপিশাচকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের যদি কোনো দাবি থাকে